আস্তে বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। হাকিমুল্লাহ ভাই, ভালো আছেন আপনি? জি, আল্লাহ শুকর, আল্লাহ ভালো রেখেছে। আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। পড়া শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে আমরা পড়বো ঈদগামে বিল গুন্না। কি পড়বো? গ্রামের বিলাগুন্না। জি, দেখেন, এখানে বলা হয়েছে নুন সাকিন অথবা তানমিনের পর হুরুফে ইউমিনের হুরুফে ইউমিন, এটাকে বলা হয় ইউমিন। কি বলা হয়? ইউমিন। ইয়া, ইয়া, ওয়াও, মিম, নুন, ইউমিন। হুরুফে ইউমিন বলা হয়। এই যে আছে ইয়া ও মিম নুন। আচ্ছা, বলা হয়েছে এরপর এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুণ সহ বুঝে এসছে। নুন সাকিনের পর অথবা তানবিনের পর যদি হুরুফে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে গুণনা সহ মিলিয়ে পড়তে হবে। একে ঈদগাম বলে। একে ঈদগামে বিলাগুন্না বলে। ঈদগাম। হ্যাঁ, ঈদগাম না, ঈদগাম টাইম ঈদগামে হয়েছে, এটা বিলাগুন্না। ঈদগামে বিলাগুন্না বলে। কি বলে? ঈদগামে বিলাগুন্না বলে। গুন্না করে পড়তে হবে। জি, নুন সাকিন হুরুফে ইকফা এবং হুরুফে ইদগাম, যেমন ইগলাব, বা এবং মিম ইগলাব। আচ্ছা, তাও হুরুফে ইকফা যেমন গুণনা করে পড়েছেন, এখানেও ঠিক নুন সাকিন। নুন সাকিন বলতে কাকে বোঝায়? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বোঝায়। আচ্ছা, তানবিন কাকে বোঝায়? দুই জবর দুই যে দুপেশকে তানবিন বলা হয়। এই যে দুই জবর দুই যে দুপেশকে তানবিন বলা হবে, এবং যখন তার নুন সাকিন আসবে, নুনের উপর সাকিন আসবে, নুন সাকিন, ওই নুন সাকিন অথবা তানবিনের পরে যখন হুরুফে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে যদি কোনো অক্ষর আসে, চারটি অক্ষর কি? ইয়া ও মিম নুন, এর মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুণনা সহ উম, বুঝে আসছে কি বললাম? জি হুজুর। নুন সাকিন তানবিনের পরে, নুন সাকিন বলতে আগে আমাকে জানতে হবে নুন সাকিন কাকে বলে। যে নুনের উপরে সাকিন থেকে থাকে নুন সাকিন বলে। এবং যে দুই জায়গায় দুই যে দুপেশকে তানবিন বলে, যে অক্ষর উপরে থাকুক না কেন, এই তানবিন এবং নুন সাকিনের পরে যদি এই চারটি অক্ষর ইয়াও মিম নুন, একে বলা হয় ইউমিন। এই চারটি অক্ষর যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে গুণনা সহ মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি হুজুর। গুন্না আচ্ছা, সহ মিলিয়ে পড়তে হবে। জি, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, গুণনার সাথে মিলিয়ে পড়তে হবে। দেখেন, পড়াটা দেখেন। মাই ইয়ামাল, ঠিক আছে? মাই ইয়ামাল, মাইয়ামাল। মিম ইয়াজবর মাই, মিম ইয়াজবর মিম ইয়া জবর মাই। মাই। যখন সাকিন যুক্ত অক্ষর থাকবে, সাকিন যুক্ত অক্ষরের পরে যখন তাসদিদ যুক্ত অক্ষর আসবে, তখন সাকিন যুক্ত অক্ষরকে বাদ দিয়ে তাসদিদ যুক্ত অক্ষরকে পড়তে হবে। বুঝতে পারলেন? জি। এই যে দেখেন, নুনের উপরে সাকিন না? জি সাকিন। বুঝতে পারলেন? এই যে সাকিন যুক্ত অক্ষর, হুম। এই নুনটা যখন এইরকম অক্ষরে পড়ে, এরকম ইয়ার উপর যেমন তাসদিদ, এরকম যদি তাসদিদ যুক্ত অক্ষর হয় তাহলে সাকিন যুক্ত অক্ষরকে বাদ দিয়ে তাসদিদ যুক্ত অক্ষরকে পড়তে হবে। বুঝতে পারলেন? জি। হুম। তাহলে মিম ইয়া জবর মাই, দেখেন নুনকে পড়লাম না, কিন্তু যদি মিম। নুনকে পড়তাম তাহলে মিম নুন জবর মান হতো, কিন্তু এখানে ইয়াকে পড়ছি। মিম ইয়া জবর মাই, ইয়া ইন জবর ইয়া, মাই ইয়া, মিম লাম জবর মান, মাই ইয়া, মাই ইয়া আমাল, মাই ইয়া আমাল। মিমের উপরে জবর, মাইয়ামাল। দেখেন ইজরাটা শর্টকাট করে দিচ্ছি আমি, আস্তে করে দেখেন।
মিমের উপরে জবর, জি যে কটা জবর আছে, মিমের উপরে, ইয়ার উপরে, আরেকটা মিমের উপরে, এই তিনটে জবরকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাদের পর টান দেওয়া নিষেধ। আচ্ছা, নুন সাকিনের পরে ইয়া আসছে, বলবেন হুরুফে ইউমিন। হুরুফে ইউমিনের কাজ গুণনা সহ মিলিয়ে পড়তে হবে। বুঝে আসছে? জি হুজুর। বুঝতে পেরেছেন না পারেননি? জি হুজুর। হ্যাঁ, তাহলে মাই, ইয়া ইঞ্জর ইয়া, মাই ইয়া, মিম লাম জবর লাল, মিম, মিম লাম জবর মাল। এই যে ইয়া এবং আইনটা, ইয়ার উপরে তাসদিদ এবং জবর। জি মাই ইয়া আমাল, তাহলে এই যে মাই ইয়া আমাল মাই পড়াটা হলো, আমার। তাহলে এই যে মাই ইয়া আমাল এই পড়াটা পড়লাম। তাহলে এখানে বানানি যেটা বুঝে এসছে, এখানে ইয়ার উপরে তাসদিদ জি আছে, এটাকে দুবার পড়তে হবে। হুম, আর জবর আছে হারাকাত, জি আইনের উপরে সাকিন আছে, আগের সাথে মিলে পড়তে হবে। মিম লাম মান, ধরো মাই ইয়াকুলু, মাই মাই ইয়াকুলু, ইয়াকুলু মাই, মাই ইয়াকুলু মাই ইয়াকুলু। মাই ইয়াকুলু। জি, তারপর এই যে দেখেন মিম ইয়াজবর মাই, মিম ইয়াজবর মাই, নুন সাকিনকে বাদ দিচ্ছি, মিম ইয়াজবর মাই, কফ এ পেশ কু, মাই ইয়াজবর ইয়া, মাই ইয়া, কফ এ পেশ কু, মাই ইয়াকু, লাম পেশ লু, মাই ইয়াকুলু। তারপর দেখেন মিম মাই ইয়াজের মিন, মিম ইয়াকুলু ইয়াজের মিন, মিম ইয়াজে ইয়াও মিন ইয়াজর ইয়াও, মি ইয়াও, মিম যে মি, মি ইয়াও মি। মি ইয়াউমি। বুঝে এসছে? জি বুঝে এসছে তো? জি হুজুর। আচ্ছা, তারপরে দেখেন এখানে মাউইদা, মাউইদা। মাউইদা। দেখেন মিউ ওয়াও জবর মাউ, এই যে এখানে আবার নুনকে পড়া হবে না, কেন নুনের উপরে সাকিন এসছে আর ওর উপরে তাসদিদ এসছে। তাহলে সাকিনের থেকে তাসদিদের শক্তি একটু বেশি, সেই জন্য সাকিনকে বাদ দিয়ে তাসদিদকে পড়া হচ্ছে। মিম ওয়াও জবর মাউ, ওয়াও পেশ উ, মাউ উ, আইন জের ই, মাউ উ ই, দাল জবর দা, মাউ উ ই দা। বুঝে এসছে? মাউদিদা উ ই দা, মাউ মাউদিদা উ ই দা। মাউদা। জি, তারপর দেখেন ইউ ওয়াহাবাত, ইউ ওয়াহাবাত। ইউবাহাবাদ। হামজা ওয়াউজের ইউ, হামজা ওয়াউজের ইউ। দেখেন আমি কোনোটাকে নুন কিন্তু একবারে পড়ছি না। হামজা ওয়াউজের ইউ, জি হামজা ওয়াউজের ইউ, ওয়াউ জবর ওয়া, ইউ ওয়া, হা জবর হা, ইউ ওয়া হা, বা তাজবর বাত, ইউ ওয়াহাবাত, ইউ ওয়াহাবাত। ইউবাহাবাদ। জি, বলবেন নুন সাকিনের পরে ওয়াও আসছে, হুরুফে ইউমিন, ইউবাহাবাদ। গুন্না সহ মিলে পড়তে হবে। বুঝতে পারলেন? আর বাকি সব ইজরা আপনি আগে জি থেকে পড়েছেন, জানেন। যেমন হামজার নিচে জের, ওয়াও উপরে জবর, হায়ের উপরে জবর, বায়ের উপরে জবর, এই জবর জেরকে হারাকাত বলা হয়, তাদের পর টানটা নিষেধ। আর তার উপরে সাকিন আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিনের উপরে ওয়াও এসছে, এটা হবে হুরুফে ইউমিন, একালি গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারলেন? জি তারপরে দেখেন মিউ ওয়াকিন, মিওয়াকিন। মিউ ওয়াজের মিউ, মিউ ওয়াজের মিউ, কফ, ওয়াও আলিফ জের ওয়া, মিউ ওয়া, কফ দুজের কিন, মিউ ওয়াকিন। মিওয়াকিন। মিউ ওয়াকিন। মিওয়াকিন। বুঝতে পারলেন তাহলে? জি হুজুর। মিউ ওয়াজের মিউ, ওয়াও আলিফ জের ওয়া, মিউ ওয়া, কফ দুজের কিন। এই যে মিমের নিচে জের হারাকাত, কোন সেকেন্ড পরে ওয়াও এসছে, এই হরফে ইউমিন, গুণনা সহ মিলিয়ে পড়তে হবে। ওয়াও আলিফ জবর ওয়া, একালি পরিমাণ অবস্থান ডান দিকে জবর চালি মাদ্দা, একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। কফ দুজের কি, কফের নিচে দুজের, দুজেরকে তানমিন বলা হয়। তানমিনের কাজ তানমিনের কাজ আওয়াজ একটু নাকে যায়। বুঝতে পেরেছেন? যেহেতু এর পরে কোনো অক্ষর নেই, জি পরে যদি অক্ষর থাকতো তাহলে তানমিনের কথা বলা হতো। এই দুটো থাকবে নাকি আরো দেবো? না থাক না, ছটা থাক। আচ্ছা, পড়াটা আরেকবার বলে দিই তাহলে শুনলেন। মাই হুম। ইয়ামাল, মাইয়ামাল। মাই ইয়াকুলু,
من يقول من يوم من يوم আচ্ছা موعظة موعظة إن وهبت ইউ কি আরেকবার বলুন إن وهبت ইউ ওয়াহাবাদ من واق মিউ ওয়াকিন বুঝতে পেরেছেন পড়া আশা করি। জি হুজুর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।